শুধু আজকে তালদি বলে বা এই ক্যানিং বলে নয়, পশ্চিমবাংলায় প্রচুর জায়গায় এরকম নৃশংস হত্যা হচ্ছে। কিছু যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে বাংলাতে জাতি ধর্ম রং নির্বিশেষে সকলের জন্য আইন এক, সেখানে দাঁড়িয়ে শুধু মুসলিমরা মার খাবে আর সকলে দাঁড়িয়ে দেখবে, এটা তো মেনে নেওয়ার নয়। এই ক্যানিং থানার পুলিশরা খুবই অ্যাক্টিভ, কারণ আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, কথাবার্তা বললাম, 3 জনের মধ্যে 2 জনকে ধরেছে এবং একজন যে বাকি আছে তার নাম নিয়ে দনমনো হচ্ছে। ওখানকার মানুষরা বলছে সুদীপ, তার নাম আবার সন্দীপ করে দিচ্ছে, এরম করে একটা চক্রান্ত তারা চালাচ্ছে যাতে সে না ধরা পড়ে। কিন্তু এখানকার পুলিশরা এতটাই কর্মঠ, এতটাই অ্যাক্টিভ, তারা সর্বসময় লেগে আছে যাতে কি করে ওকে ধরতে পারে এবং ওর সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলকে যেন ধরতে পারে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এরা করছে। এবং আমি অ্যাজ এ ছাত্রনেতা হিসেবে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে নিবেদন করব, আপনি এই বিষয়ে একটু দৃষ্টিপাত করুন যাতে বাংলার প্রত্যেকটা মানুষ বিচার পায় এবং যে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই বিজেপির দালালগুলোর কাছ থেকে, আরএসএসের দালালগুলোর কাছ থেকে, তারা যেন চুপ হয়ে যায় এবং বাংলা বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত না হয় আর বাংলার মানুষের ওপর অত্যাচার না করে। এবং তার সাথে সাথে আমি আর্জি জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমার যে ভাইকে হত্যা করা হলো তার বাড়িতে তার অনেক বোন আছে এবং তার পিতামাতা আছে, তাদের ঘরে কাজ করার মতো কেউ নেই, তাকে একটা গ্রুপ ডি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক বা গ্রুপ সি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। এবং এখানকার যে এমএলএ সাহেব আছে তিনি যে এত পিছিয়ে কেন আছে এই বিষয়টা নিয়ে আমি বুঝতে পারছি না, বিষয়টার মধ্যে কি ডাল ঘোলা আছে। কিন্তু আমি তানাকেও আবেদন করব, তানার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে তিনিও এই বিষয়ে একটু দৃষ্টিপাত করুক, তানার বাড়িতে যাক, তানার যে সকল বোন আছে বা পিতা মাতা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলুক, তাদের এবং সুবিধা কি করে হয় এবং তারা কি করে চলতে পারে, তাদের ছেলেপুলেরা কি করে পড়াশোনা করতে পারে সেদিকে একটু লক্ষ্য দিক, তাতে বাংলার মানুষ তানাকে 2026-এ ফের চাইবে। আর না হলে কিন্তু আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব যেটা বললেন দিদির কাছে উনি নালিশ করবেন। আর আমি আশাবাদী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি এদিকে দৃষ্টিপাত করবেন এবং আমার যে ভাইটাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলির জন্য একটা উত্তম ব্যবস্থা করবে। সত্যি কথা বলতে গেলে উপরে থুতু ফেললে কিন্তু এসে গায়েই পড়ে। আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, তৃণমূলের একটা হচ্ছে সৈনিক, সেদিকে লক্ষ্য করে আমাদের দলের যখন কেউ একটা বড় পদে থেকেও কিভাবে মুখ ফিরিয়ে অন্য জায়গায় থাকে সেটা আমরা বুঝতে পারি না। আমাদের বলতে চাই কিন্তু বলতে পারি না। ঠিক তেমনই করে প্রধান সাহেবকে বলবো আপনিও দৃষ্টিপাত করুন যাতে আমরা প্রতিবাদ করি, অন্যায়ের বিরুদ্ধে সর্ব জায়গায় প্রতিবাদ করি। আজকে শুধু আমার এই ঘুটিয়ারি শরীফ নিবাসী শেখ জামিরউদ্দিন ভাইয়ের ওপর যে নির্মম অত্যাচার হয়েছে সেই জন্য যে প্রতিবাদ করলাম তা নয়, আমরা বাংলার বহু জায়গায় প্রতিবাদ করে বেড়াই, যেখানেই দেখি অন্যায় হয় সেখানেই আমরা থাকি। সেখানে দাঁড়িয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আজকের বাংলায় উন্নয়ন দিয়ে যাচ্ছে, মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে, তার মধ্য দিয়ে যে এরকম নৃশংস একটা হত্যাকাণ্ড হবে এটা কিন্তু মানুষের ভাবার বাইরে। আমরা কল্পনা করতে পারিনি যে এরকম নোংরাভাবে, এরকম নৃশংসভাবে একটা নিরীহ ছেলেকে হত্যা করবে। কারা করেছে? এই বাংলায় তারা থাকে, এই বাংলায় তারা আশ্রিত, এই বাংলায় তারা কামিয়ে খায়, এই বাংলায় তারা সব কিছু করে, কিন্তু বাংলার ভাইকেই হত্যা করলো। কারা তারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, বিজেপির কাছ থেকে তোলাবাজি করে, বিজেপির আশ্রিত যারা বিজেপির দালাল, তারা আজকের শুধুমাত্র বাংলার ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, বাংলার প্রত্যেকটা জাতির মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য, দ্বন্দ্ব লাগানোর জন্য আজকের এই নৃশংস কাজটা করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অ্যাজ এ ছাত্র প্রতিনিধি হিসেবে আমি তো তীব্র ধিক্কার জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এইটুকুনি বলতে চাই যে বাংলার মধ্যে যেন এরকম অরাজকতা না হয়, কারণ বাংলা এমন একটা স্টেট যে স্টেটের মানুষরা একে অপরকে সম্মান করে, একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রেখে চলতে পারে। সেদিকে লক্ষ্য করে আজকের আমাদের এই বাংলায় এরকম নোংরা রাজনীতির জন্য একটা নিরীহ ছেলেকে হত্যা করবে, এটা মেনে নেওয়ার নয়। শুধু আমরা নয়, বাংলার প্রত্যেকটা জাতির মানুষ কিন্তু নিন্দা জানাচ্ছে, তারা সকলেই ক্ষিপ্ত হয়ে আছে। যদি এরকম নোংরা রাজনীতির জন্য মানুষকে মারা চলে এবং শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে মারা চলে, তাহলে কিন্তু বাংলার প্রত্যেকটা জাতির মানুষ 2026-এ এক হবে, একত্র হবে, হয়ে এই সকল আরএসএসের দালালগুলোকে ঘাড় ধাক্কা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলা থেকে বিতরণ করবে। এই ধরনের ঘটনা আমরা যদি তালদি, ক্যানিং, ঘুটিয়ারি বেড়েই চলেছে, সমাধান কীভাবে হবে? প্রশাসন নাকি তাদেরকে উৎসাহিত করছে, অনেক সময় তাদেরকে ঠিকভাবে ব্যবস্থা নিচ্ছে না। দেখুন,
কোথাকার প্রশাসন কি করছে বলতে পারবো না, কিন্তু বাংলার প্রশাসন খুবই অ্যাক্টিভ। এবং যারা হচ্ছে বিরোধী দল তারা তো সর্বসময় বদনাম করবেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্যই তারা আছে, তারা ফুটেজ খাওয়ার জন্য এসব করছে। কিন্তু শুধু আজকে তালদি বলে বা এই ক্যানিং বলে নয়, পশ্চিমবাংলায় প্রচুর জায়গায় এরকম নৃশংস হত্যা হচ্ছে। কিছুজন হয়তো পাচ্ছে, বিচার হচ্ছে তার, আর কিছু জনের বিচার হচ্ছে না। কিন্তু বিচার যেখানে হচ্ছে না সেটাই নিয়ে আমাদের প্রবলেম। যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে বাংলাতে জাতি ধর্ম রং নির্বিশেষে সকলের জন্য আইন এক, সেখানে দাঁড়িয়ে শুধু মুসলিমরা মার খাবে আর সকলে দাঁড়িয়ে দেখবে, এটা তো মেনে নেওয়ার নয়। আর যারা বলছে যে প্রশাসন কাজ করছে না, তারা মিথ্যা কথা বলছে, তারা বিরোধী দল, তারা মিথ্যাচারিতা করবে। কিন্তু বাংলার পুলিশরা খুবই অ্যাক্টিভ এবং এই ক্যানিং থানার পুলিশরা খুবই অ্যাক্টিভ। কারণ আমরা এতক্ষণ ভিতরে ছিলাম, কথাবার্তা বললাম, 3 জনের মধ্যে 2 জনকে ধরেছে এবং একজন যে বাকি আছে তার নাম নিয়ে দনমনো হচ্ছে। ওখানকার মানুষরা বলছে সুদীপ, তার নাম আবার সন্দীপ করে দিচ্ছে, এরম করে একটা চক্রান্ত তারা চালাচ্ছে যাতে সে না ধরা পড়ে। কিন্তু এখানকার পুলিশরা এতটাই কর্মঠ, এতটাই অ্যাক্টিভ, তারা সর্বসময় লেগে আছে যাতে কি করে ওকে ধরতে পারে এবং ওর সঙ্গে যারা জড়িত আছে তাদের সকলকে যেন ধরতে পারে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এরা করছে। এবং আমি অ্যাজ এ ছাত্রনেতা হিসেবে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রীকে নিবেদন করব, আপনি এই বিষয়ে একটু দৃষ্টিপাত করুন যাতে বাংলার প্রত্যেকটা মানুষ বিচার পায় এবং যে মুসলিমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই বিজেপির দালালগুলোর কাছ থেকে, আরএসএসের দালালগুলোর কাছ থেকে, তারা যেন চুপ হয়ে যায় এবং বাংলা বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত না হয় আর বাংলার মানুষের ওপর অত্যাচার না করে। এবং তার সাথে সাথে আমি আর্জি জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমার যে ভাইকে হত্যা করা হলো, তার বাড়িতে তার অনেক বোন আছে এবং তার পিতামাতা আছে, তাদের ঘরে কাজ করার মতো কেউ নেই, তাকে একটা গ্রুপ ডি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক বা গ্রুপ সি চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। এবং এখানকার যে এমএলএ সাহেব আছে তিনি যে এত পিছিয়ে কেন আছে এই বিষয়টা নিয়ে আমি বুঝতে পারছি না, বিষয়টার মধ্যে কি ডাল ঘোলা আছে। কিন্তু আমি তানাকেও আবেদন করব, তানার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে তিনিও এই বিষয়ে একটু দৃষ্টিপাত করুক, তানার বাড়িতে যাক, তানার যে সকল বোন আছে বা পিতা মাতা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলুক, তাদের এবং সুবিধা কি করে হয় এবং তারা কি করে চলতে পারে, তাদের ছেলেপুলেরা কি করে পড়াশোনা করতে পারে সেদিকে একটু লক্ষ্য দিক। তাতে বাংলার মানুষ তানাকে 2026-এ ফের চাইবে। আর না হলে কিন্তু আমাদের পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব যেটা বললেন দিদির কাছে উনি নালিশ করবেন। আর আমি আশাবাদী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি এদিকে দৃষ্টিপাত করবেন এবং আমার যে ভাইটাকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলির জন্য একটা উত্তম ব্যবস্থা করবে। বিধায়ক তো দূরের কথা, এলাকার যিনি পঞ্চায়েতের প্রধান আছে তিনিও দেখা করেন এমনটা। সত্যি কথা বলতে গেলে উপরে থুতু ফেললে কিন্তু এসে গায়েই পড়ে। আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি, তৃণমূলের একটা হচ্ছে সৈনিক, সেদিকে লক্ষ্য করে আমাদের দলের যখন কেউ একটা বড় পদে থেকেও কিভাবে মুখ ফিরিয়ে অন্য জায়গায় থাকে সেটা আমরা বুঝতে পারি না। আমাদের বলতে চাই কিন্তু বলতে পারি না। ঠিক তেমনই করে প্রধান সাহেবকে বলবো আপনিও দৃষ্টিপাত করুন যাতে ওখানকার মানুষরা সঠিক বিচার পায়।